মাঠের ফুটবলে তুমুল রোমাঞ্চ নাকি মাঠের বাইরের বাণিজ্য, কোনটি বড়? ৪৮ দলের নতুন ফরম্যাটের বিশ্বকাপ নিয়ে যখন বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, ঠিক তখনই নতুন বিতর্কের খোরাক জোগাল প্রতি অর্ধে হাইড্রেশন ব্রেক। যদিও ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর দাবি, এই বিরতি থেকে $1ও আয় করেননি তারা। তীব্র সমালোচনায় এবার ইনফান্তিনোকে কাঠগড়ায় দাঁড় করালেন জার্মানির 2014 বিশ্বকাপ জয়ী অধিনায়ক ফিলিপ লাম। জার্মান সংবাদপত্র ডি জাইটে লেখা এক কলামে অভিযোগ করেন, বিশ্বকাপ এখন খেলা নয় বরং বাণিজ্যে পরিণত হয়েছে। বিশ্বকাপ এখন বিক্রি হয়ে যাচ্ছে, যা ফুটবলের বিশ্বাসযোগ্যতাকে চরমভাবে ক্ষুণ্ণ করছে। এর ফলে বিশ্বজুড়ে সমর্থকদের মধ্যে তৈরি হচ্ছে তীব্র অস্বস্তি। সাধারণ সমর্থকদের জন্য এখন ফিফা এবং বিশ্বকাপকে আলাদা করে চেনা কঠিন হয়ে দাঁড়িয়েছে। 16টি দল বাড়িয়ে 48 দলের বিশ্বকাপ আয়োজন কিংবা প্রতি 2 বছর পর পর টুর্নামেন্ট করার যে তোড়জোড়, তা নিয়েও দ্বিমত লামের। সাবেক এই বিশ্ব চ্যাম্পিয়নের মতে দীর্ঘমেয়াদী প্রভাব রাখতে হলে দরকার যথাযথ প্রস্তুতি, কেবল টুর্নামেন্ট সংখ্যা বাড়ানো নয়। অবশ্য সব সমালোচনার মাঝেও মুদ্রার অপিঠও দেখছেন লাম। 48 দলের কারণে স্কটল্যান্ড, ডিআর কঙ্গো কিংবা কেপ ভার্দের মতো ছোট দলগুলোর জন্য বিশ্বমঞ্চে নতুন গল্প লেখার সুযোগ তৈরি হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। ইনফান্তিনোর উপর ফিলিপ লামের এমন চটে যাওয়া অবশ্য প্রথম নয়। এর আগে 2022 কাতার বিশ্বকাপ চলাকালে ফিফা সভাপতির করা সমালোচনা করে লাম বলেছিলেন, ইনফান্তিনোর মাঝে সততার চরম অভাব রয়েছে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।